দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ভিন্ন পেশার একজন ভাইয়ের পুকুর পাড়ে। উনি ভিন্ন পেশায় থেকেও খুবই চমৎকারভাবে বা সুন্দরভাবে ছোট্ট পুকুরকে সাজিয়েছেন এবং সুন্দরভাবে মাছ চাষ করছেন। আমরা আজকে তার পেশাসহ এই মাছ চাষ নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি ভাই। আপনার ছোট্ট পুকুরটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন ভাই, আমি দেখে সত্যি মুগ্ধ হলাম ভাই। আচ্ছা, আপনি পেশাগতভাবে কি করেন বলেন তো? পেশাগতভাবে আমি অরিজিনালি একজন চালক। কি গাড়ি চালান? ড্রাইভার মানুষ। আগে তো চালাইতাম ট্রাক, তারপরে চালাইলাম শ্যামলী পরিবহন, গাইবান্ধা টু সিলেট, আচ্ছা রংপুর টু বান্দরবন, কক্সবাজার। আচ্ছা তারপরে এখন হলো মূলত আমি একজন ওই বিজনেস করি এখন বর্তমানে, গাড়িগুড়ি চালাই না। প্লাস ট্রাক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গাইবান্ধা জেলা ট্রাক ট্যাংলরি কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের। আচ্ছা, আমার ছোট্ট একটা ব্যবসা আছে, সেটা হলো গাড়ির ব্যবসা। মূলত জি। ইট, বালি, খোয়া, পাথর আমি এগুলো সরবরাহ করি, প্লাস আমার গাড়ি দিয়ে পৌঁছাই দিই। আচ্ছা। তার পাশাপাশি আমার একটু শখ যেগুলো, যে মাছ চাষ করার জন্য আর কি, জি জি। শখ। এই ফাঁকে একটু সময় কাটানোর জন্য আর কি। আচ্ছা, এই পুকুরটা আপনার কত শতক ভাই? পুকুরটা আমার হলো 20% মাটি, আর পানি? পানি আছে 15 থেকে 16%। আচ্ছা, আপনি মাছ চাষ করছেন, পাশাপাশি কত চমৎকারভাবে আপনি সবজি রোপণ করেছেন, জাংলা দিয়েছেন, পেঁপে রোপণ করেছেন। তো এখানে কি কি আছে ভাই একটু বলেন তো? এখানে আছে প্রথমে লাউ, তারপরে মিষ্টি কুমড়া, করলা, শশা, তারপরে বটবড়ি, সিম, তার পেঁপে আছে, আচ্ছা, এই আর কি। তো সব আছে। সবজি ইতিমধ্যে আপনি কোন কোন সবজি খেয়েছেন এখান থেকে? আমি লাউ খাইছি, কুমড়া খাইছি, শশাও খাইছি, আচ্ছা করলাও খাইতেছি বর্তমান। সবই চলমান আর কি খাওয়া আচ্ছা আচ্ছা। খাবার। আপনার কি এখান থেকে পারিবারিক চাহিদা মিটছে? এখান থেকে পারিবারিক চাহিদা মিটছে, প্লাস বিক্রিও করতেছি আমি। বাহ, এই যে আপনার 20 শতক পুকুর, তার মধ্যে পানি 15 শতক, তার মানে পাটটা আছে মাত্র 5 শতক। 500 তো সেখানে আপনি সবজি খেয়ে আর বিক্রিও করছেন? বিক্রিও করতেছি, আচ্ছা, কারণ এত সবজি তো খাওয়া যায় না। এত সবজি কি খাওয়া যায়? জি। তাহলে মাছ কি কি দিয়েছেন এখানে বলেন তো? মাছ দেওয়া আছে কার্পু, হুম, তার পাশে দেওয়া আছে হলো রুই, জি, সিলভার, আচ্ছা পুঁটি, তার পাশে আপনার দেওয়া আছে হলো বাটামুষা, তার পাশে গ্লাস কাপ আছে। আচ্ছা। এই মোট মাছ আছে এখানে হুম, প্রায় 80 কেজির মতো। আচ্ছা, দুই আপনি মণ। তো সবই বড় সাইজের মাছ সব বড় দিয়েছেন। সাইজ মাছ। এক একটা মাছের ওজন প্রায় 200 প্লাস হবে। রেনু দিলে মাছটা সময় লাগবে, প্লাস মনে করেন যে এই মাছটা রেনুটা অনেক সময় দেখা যাবে যে অনেকটা মিস হয়ে যাবে, মরবে, এই হবে সেই হবে। আর বড় মাছে কোনো মিস হবে না আচ্ছা, ইনশাল্লাহ। আপনি গনে গনে যা দিবেন গনে গনে যা দিব তাই পাবো। সেটাই আপনার ভবিষ্যতে পেয়ে যাবেন। 8 থেকে 9 মাস পরে এক একটা মাছের ওজন হবে 3.5 কেজি। সেটাই যদি হয় তাহলে আপনি খাদ্য হিসাবে কি দিচ্ছেন? খাদ্য হিসাবে গোবর, হুম, তারপরে আপনার ইউরিয়া, টিএসপি, খোল, চিটাগুড়, আর হচ্ছে অটো, অর্থাৎ হাতে বানানো খাদ্য হাতে দিচ্ছেন বানানো আপনি? খাদ্য। হ্যাঁ। আমরা এক জায়গায় করে ভিজায় রাখে তারপরে পানির সঙ্গে ছিটাই দিই, 20 দিন 22 দিন পরে ছিটাই দিই। আচ্ছা, সেক্ষেত্রে কি এই হাতে বানানো খাদ্যটা প্রতিদিন দিচ্ছেন? না, প্রতিদিন না, একদিন দিলে আপনার, হুম, একদিন দিলে 10 দিন দেওয়া লাগবে না। আচ্ছা। আপনার তো ছোট পুকুর, এই ছোট পুকুরে তো ক্যাটফিশ, যেটা কই, শিং, পাবদা, গোলসা, এই ধরনের মাছগুলো চাষ করলে তো আরো ভালো হতো। সেক্ষেত্রে আপনি ওই ধরনের মাছ চাষ না করে আপনি ছোট পুকুরে কাপ মাছ চাষ করছেন, এর সুবিধাটা কি আমি বলেন? ওইটা তো ওইভাবে কখনো দেখিনি। আমি যেটা নিজে প্র্যাকটিক্যাল দেখছি হুম, বা নিজে যেটা করতে পারি, ওইটাই ইনশাল্লাহ চালু করছি। যদি এরপরে আমার প্রজেক্টটা বাড়ে, তখন আমি অন্য জায়গায়, মানে এখানেই অন্য পাশেই প্রয়োজনে ওই যে শিঙ্গি, পাবদা, হুম। ওইটা আর একটা প্রজেক্ট করব, যদি আল্লাহ আমাকে কখনো করায়। আচ্ছা, তার মানে আপনার ভবিষ্যতে এই ধরনের পুকুর বাড়ানোর চিন্তা ভাবনা আছে? জি 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 জি, বাড়ানোর পরিকল্পনা আছে। এই যে দেখেন এই নিচু জায়গাটা, এই নিচু জায়গাটা এই যে প্রায় এখানে 5 বিঘা এরিয়া। আচ্ছা। যদি এই জায়গাটা আলাপ আলোচনা চলতেছে, যদি পাই ইনশাল্লাহ, হুম। তো এখানে পুকুরটা বাড়াই দেবো, প্রজেক্টটা বাড়াই দিব। আচ্ছা, প্রজেক্ট আকারে করবেন। জি আচ্ছা ভাই, আপনি তো এখন ছোট পুকুরে মাছ চাষ জি, করছেন, জি। এই পুকুরে কি ইতিপূর্বে মাছ হারভেস্ট করছিলেন? ইতিপূর্বে তখন করছিলাম, তখন পুকুরটা আরো ছোট ছিল। হুম, তখন 7.5% মধ্যে ওই পুকুরটা ছিল। পরে আমি এই 20% মাটি নেওয়ার পরে পুকুরটা আবার বাড়াই দিছি। আমি বেশি দিন নাই, গত ট্রাম করছি আর এই ট্রাম।
আচ্ছা, গত টার্মে আপনার মাছের এক একটা সাইজ কেমন হয়েছিল ওজন? গত ট্রামে মাছটা আমি রাখছিলাম 9 মাস। 9 মাসে আমার এক একটা কার্পুর ওজন হয়েছিল 3.5 কেজি 3 কেজি পর্যন্ত। সেক্ষেত্রে তো হাতে বানানো খাদ্য হাতে দিয়ে চাষ বানানো করছেন। খাদ্য দিয়েই চাষ করা। আচ্ছা, ওই মাছটা কি আপনি রুই- খেয়েছিলেন? জি জি জি, রুই রুই প্রায় 2.5 কেজি প্লাস। আচ্ছা, ওই মাছটা কি আপনি খেয়েছিলেন? সব মাছে আমি খেয়ে দেখছি ভাই। আচ্ছা, স্বাদ কেমন ছিল? স্বাদ তো ভালো, অন্য অন্য মাছের থেকে। বাজার থেকে যে মাছ আমরা কিনে খেলে গন্ধ করে, ফিট খাওয়ানো মাছ এই করে সে করে, তার থেকে এই সমস্ত জিনিসগুলো আর ভিতরে নাই। আচ্ছা, তাহলে তো আপনি প্র্যাকটিক্যালি এখানে হাতে বানানো খাদ্য দিয়ে মাছ চাষ করে আসছেন। জি জি জি। আমাদের কাপ মাছ বা বাংলা মাছ বা বাংলা সাদা মাছ মাছ, আমরা হ্যাঁ। যেটাই বলি না কেন, জি। তা আপনি কি মনে করেন যে এই হাতে বানানো খাদ্য দিয়ে মাছ চাষ করলে আমাদের লাভ হয়? জি, হাতে বানানো খাদ্য দিয়ে মাছ চাষ করলে 100 বার লাভ হবে, 100% লাভ হওয়া লাগবে। সেক্ষেত্রে কি গ্রোথটা কম আসবে না? না, গ্রোথ কম আসবে কেন? ওর ভিতরে তো সবই থাকলো, আপনার খাবার উপাদান যেগুলো তৈরি করা সবই থাকলো। আপনার বাংলা খাবারের মতন, হাতে বানানো খাবারের মতন অন্য খাবার হবে না। আপনি ফিড দিয়ে মাছ চাষ করতে গেলে হুম হুম। তখন আপনার ওই খরচ হয়ে যাবে ব্যয়বহুল, তখন আপনি রেজাল্ট করতে পারবেন না, আপনার লস হবে। তখন আচ্ছা। আপনি প্রজেক্ট করা কি, আপনি প্রজেক্ট থুয়ে চলে যাবেন, না এই প্রজেক্ট করারই আমার প্রয়োজন নেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে হাতে বানানো খাদ্য দিয়ে এলে জি। আমাদের কাপ মাছ, বাংলা মাছ বা সাদা মাছে প্রফিট করা সম্ভব, সম্ভব। অথবা ফিড দিয়ে চাষ করলে আমাদের সম্ভব না, খুব ওটা। বেশি লাভ করা বেশি সম্ভব লাভ না। হবে না। কারণ আচ্ছা। আমি একটা মানুষ সারাদিন এখানে কাজ করব, জি। কিংবা আমি না করি, আমি অন্য কাজ করি কিন্তু পাশাপাশি করব, আমার একটা বেতন বা অমুক তমুক এরকম ধরে মাছের খাদ্য দিয়ে, তখন তো আমার রেজাল্ট আসবে না, তাতে আচ্ছা আমার ভাই, লস আসবে। আপনি তো একজন ভিন্ন পেশার মানুষ, জি। আপনি কেন মনে হলো যে আপনি এই ধরনের কাপ মাছে আসবেন? আমি বিভিন্ন জেলায় গেছি, হুম। বিভিন্ন জায়গায় গেছি, যা দেখছি, দেখার পরে আমার একটা শখ জাগলো, বহুদিনের শখ, জি। যে না আমি ছোট পরিসরে এটা আপাতত মাছ চাষ করি, প্লাস খাওয়াও যাবে, নিজের খাওয়াটাও চলবে, পাশাপাশি বিজনেসটাও হবে, আচ্ছা, এই আর কি। তাহলে কি আপনি এখানে প্রফিট করতে পারছেন? জি, ইনশাল্লাহ মোটামুটি মানে চলার মতন আর কি হয়। এখান থেকে যতটুকু হওয়া দরকার ইনশাল্লাহ ততটুকু আমি পাই। আচ্ছা, আপনি তো ওই পেশা থেকে সেই ধরনের পেশায় আপনি একজন সফল বলতে গেলে। জি। তো আমাদের আরো তো অনেক পেশার ভাইয়েরা আছে, জি। তাদেরকে আপনি কি উপদেশ দেবেন? তারা আমাদের এখানে আসবে, আমার এই ছোট্ট পুকুর থেকে মনে করেন যে এসে দেখবে, শিখবে। এখানে তো ভাই এমন কিছু না যেটা হলো দেখলে শেখা যাবে না, মানে এটা দেখা মাত্র জিনিস, হুম। দেখলেই সবই সম্ভব, কিন্তু ওই ঘরে বসে থেকে সম্ভব না। আচ্ছা, আসলে দেখতে হবে, মাঠে দেখতে হবে, মাঠে পরিচালনা করতে হবে, মাঠে কাজ করতে হবে, প্র্যাকটিক্যালি দেখতে হবে, কাজ জি। করতে হবে। প্র্যাকটিক্যালটাই প্র্যাকটিক্যাল এক সবচেয়ে- জিনিস, বই খাতা কলমে আর এক জিনিস। আচ্ছা, আপনি যেটা করছেন এটা প্র্যাকটিক্যালি করছেন আর প্র্যাকটিক্যালি কি। করছি। তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভিন্ন পেশার মানুষেও মাছ চাষ খুবই চমৎকারভাবে বুঝেছেন এবং এখানে ভালো করছেন। আমরা প্রত্যাশা করি আগামী দিনও আপনি ভালো করবেন, ইনশাআল্লাহ আরো বড় দোয়া করবেন। করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ। দর্শক, আমরা আজকে একজন ড্রাইভার ভাই, অর্থাৎ এই মাছ চাষের ভিন্ন পেশার ভাই, তার আমরা এই পুকুর পাড় দেখলাম। উনি কত সুন্দরভাবে পুকুরটি সাজিয়েছেন। আমার মনে হয় আপনাদের যদি ছোট জায়গা থাকে, এভাবে পরিকল্পিতভাবে পুকুর যদি সাজিয়ে মাছ চাষ করেন, নিঃসন্দেহে এখান থেকেও প্রফিট করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।